কবে থেকে হাজব্যান্ডকে বলছি একটা বেল আনো, রোজই বাজার করতে গিয়ে ভুলে যায় বেলের কথা। আজকে যা হোক মনে করে একটা বড় দেখে পাকা বেল নিয়ে এসছে, আজকেই এনেছে, আজকেই করছি, কারণ বেলটা আনতে আনতে নাকি ফেটে গেছে। তো বেলের শরবত করতে গেলে আমি প্রথমে এরকম চামচ দিয়ে তুলে নিয়ে আর জল দিয়ে ভালো করে চটকে ছেঁকে নিই। দানাগুলো মুখে পড়লে না একদমই ভালো লাগে না। এরকম করে যদি করি তাহলে সবাই খেয়ে নেবে। আর দেখুন এবার ছাঁকনিতে ছেঁকে নিলাম। এইবার আমি চিনি দিই না, বাতাসা দিয়ে করি, আর একটু খানিকটা তুলে রাখবো কারণ চিনি ছাড়া খায় আমার হাজব্যান্ড। আর এবারে বাতাসা দিয়ে এর মধ্যে গুলে দেবো। এরমভাবে যদি করি না সবাই খেয়ে নেবে। আর যদি ওই দানা সমেত করি কেউ খেতে চায় না। হয়ে গেল আমার শরবত তৈরি, চলুন খেয়ে নিই। বন্ধুরা, বেলের শরবত নিয়ে বাগানে চলে এসেছি খেতে। আর এরকম গরমে এরকম ঠান্ডা ঠান্ডা বেলের শরবত কিন্তু দারুণ লাগে, খেয়ে দেখি। দারুণ হয়েছে, আপনারাও বানিয়ে খাবেন। চলুন খেয়ে নিই চটপট। এত সুন্দর জিনিস মুখের সামনে রেখে দিলে কষ্ট হবে, চটপট খেয়ে নিই। আর ঠান্ডাও আছে, বেশ সুন্দর লাগছে।